আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাধ্য হলাম লাইভে আসতে বিবেকের তাড়নায়। বিবেকের তাড়নায় বলতে নিজের ব্যক্তিগত অনুভূতি থেকেই আসা। জানি না কে কীভাবে নেন। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি কোনো সরাসরি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলছি না। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সবসময় ছোটবেলা থেকেই শিখেছি, যেটা সত্য বলার চেষ্টা করেছি সবসময়, এবং স্ট্রেট কথা বলার চেষ্টা করি, এখনো করি। একটা বিষয় আজকে সারাদিনে ফেসবুকের মাধ্যমে অনেক কিছুই দেখা যাচ্ছে, অনেক কিছু আমরা দেখতেছি, শুনতেছি। বিষয় তো একটাই, কি হচ্ছে আমার বাংলাদেশে। 15 বছর পর নতুন করে আবার স্বাধীনতা পেলাম, সেজন্য আলহামদুলিল্লাহ। একটা কথা আছে, যেটা হচ্ছে খোদা ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো আমরা যে যার অবস্থান থেকে আনন্দ উল্লাস এখনো করতেছি, অব্যাহত আছে। কিন্তু তার মধ্যে একটা জিনিস হয়তো আপনারা অনেকেই খেয়াল করছেন, কিছু উৎসব জনতা, অতি উৎসব জনতা, এটা অবশ্যই আমি বিশ্বাস করি কোনো শিক্ষার্থী, কোনো শিক্ষিত মানুষ, কোনো বিবেকবান মানুষ এই জিনিসটা করবে না। কিছু ন্যাক্কারজনক ঘটনা ঘটতেছে আমাদের এই দেশে। ক্ষতিটা কার হচ্ছে? অগ্নিসংযোগ বলেন, ভাঙচুর বলেন, লুটতরাজ বলেন, কারা করছে? নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, যা হচ্ছে তা কি আদৌ ঠিক হচ্ছে? কথা আছে না যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। 71-এ অনেক প্রাণ গেছে, 2024-এ অনেক প্রাণ গেল, অনেক মার বুক খালি হয়েছে, ভাই তার বোন হারাইছে, বোন তার ভাই হারাইছে। এই ক্ষতগুলি কি কখনো পূরণ হবার মতো? অবশ্যই না। ধৈর্যশীল হই আমরা, ধৈর্যশীল হওয়া দরকার। এই অবস্থায় আমাদের দেশটাকে নতুনভাবে গোছাতে যারা দায়িত্ব নিচ্ছেন, তাদের যে কতটুকু ব্যাক পেতে হবে এটা একটু ভেবে দেখবেন। ইদানিং যেটা সবচেয়ে বেশি গতকালকে থেকে হচ্ছে পুলিশদের উপর, ভিডিওটা যার উদ্দেশ্যে করা, যাদের উদ্দেশ্যে করা। বাসায় এসে একটা ভিডিও দেখলাম, এক পুলিশ কনস্টেবল ভাই নিরুপায় হয়ে ভিডিও লাইভে গিয়ে তার মনের কথাগুলো ব্যক্ত করছে। আসলেই তো ভাবার বিষয়, চিন্তার বিষয়। কর্ম করে একজন, ভুক্তভোগী হয় তার অধীনস্থ নিম্ন শ্রেণীর লোকেরা। রাজনৈতিক দিক দিয়ে বলতে গেলে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ, প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা, উনি যা করছে, করে গেছে, উনি তো দেশ থেকে চলে গেছে। এখনো কিন্তু একটি বার্তাও তার নেতা কর্মীদের জন্য দেয় নাই। একটু ভাববেন, রাজনীতি কার জন্য আমরা করি? ঠিক তদ্রুপ আমি রাজনৈতিক বক্তব্যে নাই যাই না, গেলাম না। পুলিশের কথাটাই আসি। পুলিশ ভাইরা, হ্যাঁ, অনেক পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা অনেক রকমের দুর্নীতি করে, প্রভাব খাটিয়ে অনেক কিছু করছে, লাভবান হলে তারা হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত কারা হলো? ওই
ওই পুলিশ বাহিনীতে। একটু দেখেন তো, যতগুলো পুলিশ মারা গেছে এই সহিংসতায়, একজন ওসি কি মারা গেছে, একজন এসপি মারা গেছে, একজন এএসপি মারা গেছে, বা তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা মারা গেছে? মারা কিন্তু যায় না। তুমি মারার পক্ষে না, কখনোই না, কখনোই না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, তাদের তো কোনো ক্ষতি হয়, অফিসারদের তো কোনো ক্ষতি হয় না, ক্ষতিটা কাদের হচ্ছে? বেশিরভাগ দেখবেন, যতটুকু আমি ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে দেখছি, বেশিরভাগ আমার ধারণা কনস্টেবল থেকে শুরু করে হয়তো বা সর্বোচ্চ সাব ইন্সপেক্টর পর্যন্ত নিহত হয়েছে। তো আসলে কি মানে সাজা পেলে কারা পাইতো? আর সাজা আইন তো আমি নিজের হাতে তুলে নিতে পারি না। নতুন সরকার আসবে, আইন প্রয়োগকারী সংস্থায় হয়তো বা পরিবর্তন আসবে, বিচারের তো সুযোগ আছে, তাই না? আপনি আমি কেন আইন হাতে তুলে নিব? আমি মনে করি আমাদের ধৈর্য ধরা উচিত। প্রতিশোধ অনেকভাবে নেওয়া যায়, কিন্তু হত্যার মাধ্যমে নেওয়াটা উচিত না। আমাদের ধর্ম কিন্তু এটা শিক্ষা দেয় না। অগ্নিসংযোগ, ভাঙচুর, এগুলো করে কিন্তু সমাধান আসা যায় না। দেশটাকে আমরা কোন দিকে ঠেলে দিচ্ছি, এটা একটু ভাবেন। আমি কেউ না, সাধারণ নাগরিক, বিবেকের তাড়নায় লাইভে এসে কিছু বলতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি, আমার মনের কথাগুলো শেয়ার করতেছি। পুলিশের আমি দেখলাম 400 থানার মধ্যে 400+ থানায় আমরা আমজনতা, সাধারণ পাবলিক বলি, যারাই বলি, ভাঙচুর করা হয়েছে 400-র উপরে থানায়। পুলিশ জনগণের বন্ধু, ছোটবেলা থেকে শিখছি, জানি। সবাই তো আর খারাপ হয় না। গুটি কয়েক পুলিশের জন্য, গুটি কয়েক মানুষের জন্য আমরা পুরো সিস্টেমটাকে ঘৃণা করতেছি না। পুলিশ ভাইরা কর্মবিরতিতে গেছে, আপনার একটা ঝামেলা হলো, আমার একটা ঝামেলা হলো, আমরা কিন্তু প্রথমে পুলিশের কাছেই যাই। কি পেলাম না পেলাম সেটা পরের বিষয়, যাই কিন্তু পুলিশের কাছে। তো কেন আমরা এমন করছি? পুলিশ ছাড়া কি আমরা চলতে পারবো? যদি কোনো ওয়ে থাকে শেয়ার করেন যে আমরা পুলিশ ছাড়া চলতে পারবো। পারবো না। সিস্টেম যেটা, সেভাবেই আমাদের চলতে হবে। হ্যাঁ, যে সকল করাপ্টেড অফিসার আছে তাদেরকে খুঁজে বের করবে, খুঁজে বের করে আইনের আওতায় আনবে। আমরা ওই দিকটার জন্য সহযোগিতা করি। আমরা জ্বালাও পোড়াও করছি, থানা ভাঙচুর করছি, ক্ষতিটা কার করছি? আপনার আমার, জনগণের টাকায়, আমাদের রাষ্ট্রীয় সম্পদ, কেন আমরা এগুলো ধ্বংস করব? একটু ভেবে দেখেন। একটা পুলিশের গাড়ি পোড়ালাম, এটাই কি সমাধান? কত লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনতে হয়, পুড়িয়ে ফেললাম, শেষ হয়ে গেল, নতুন করে আবার কিনতে হবে। টাকাটা কার যাচ্ছে? আপনার আমার পকেট থেকেই যাবে টাকাটা। এমন হলে দেশটা এগোবে না। কেন যেন আমার মনে হয় এগুলো তৃতীয় পক্ষের কোনো, তৃতীয় পক্ষ বলতে রাজনীতি বক্তব্য হয়ে যায় কি জানি না, কিন্তু আমার মনে হয় এর মধ্যে অন্য কোনো ইন্ধন আছে। কোনো শিক্ষিত ছাত্র সমাজ, শিক্ষিত নাগরিক কখনোই এই ভাঙচুরে যাবে না। পুলিশের প্রতি ঘৃণাটা ক্ষমা মাহাত্মের গুণ। তাদের মধ্যে ভুল থাকলে বড় বড় অফিসার কর্মকর্তা যারা আছে তাদের সাজা হবে, ইনশাল্লাহ হবে। সেনাবাহিনীর প্রধানের বক্তব্য কালকে আসছে, প্রত্যেকটা বিচার, প্রত্যেকটা অপরাধের বিচার হবে। তো আমরা বিচার তাদেরকে দেখি, বিচারটা হবে। যেই 36 দিনের আন্দোলনে একটা সরকার হাঁটানো হয়েছে,
যদি আগামীতে কেউ না পারে, তাদেরও কিন্তু আবার এই রাস্তাই হইতে পারে, এটাও বিশ্বাস করতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে আমাদের। যদি আমরা ভুল থেকে শিক্ষা না নিই, দেশ অন্ধকারের চেয়ে আরো অন্ধকারে চলে যাবে। সময় হয়েছে ঘুরে দাঁড়াবার, ঘুরে দাঁড়াতে হবে আমাদের। আমি রিকোয়েস্ট করে বলছি, আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, আমরা আগামীকাল থেকে যেন কোনো জ্বালাও পোড়াও, কোনো ভাঙচুরে না যাই। ক্ষতিটা আমার হবে, আপনার হবে, দেশের হবে। এই ক্ষতি পোষাতে অনেক সময় লাগবে, যা ক্ষতি হয়ে গেছে। যারা শহীদ হয়েছে আন্দোলনে, তাদের রক্তটা বৃথা যেতে দিয়েন না। কষ্টের মাধ্যমে আসছে, অনেক ত্যাগ দিতে হয়েছে। করে আবার আমরা বিজয় শক্তি নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। আমাদের দুঃখ কষ্ট ভেদাভেদ ভুলে আগামী দিনটাকে আমরা সুন্দর করে গড়ে তুলি। সবার কাছে আহ্বান জানাই, মান অভিমান, পুলিশের সাথে যে মান অভিমান, সেটা সময় আছে আরো, কিন্তু এই মুহূর্তে আমরা একটু ধৈর্য ধরি। অপরাধ যদি কেউ করে থাকে, অপরাধ তো অবশ্যই করছে, তো এমন নামি স্বীকার করছে, অবশ্যই করছে, কিন্তু 100 জনের মধ্যে তো 100 জন করে নাই। তার মধ্যে তো ভালো মানুষ আছে, অবশ্যই ভালো মানুষ আছে, তাদেরও পরিবার আছে। পাপকে ঘৃণা করো, পাপীকে না। হ্যাঁ, যে পাপীগুলো আছে তার বিচার অবশ্যই দেশের মাটিতে হবে ইনশাল্লাহ। এমনভাবেই হবে যেন আগামীতে আর কোনো পুলিশ অফিসার করাপ্টেড না হয়। ক্ষমতার মানে যে দল ক্ষমতা থাকে তাদের পক্ষ নিয়ে অতিরিক্ত জুলুম করতে পারবে না, এমন পুলিশ অফিসার আমাদের আছে, এখনো আছে। আমার কথাগুলো হয়তো অনেকে বুঝতে পারছেন, যদি না বুঝাতে পারি সেটা আমার ব্যর্থতা। আমি চাই, ব্যক্তিগতভাবে চাই, আমাদের নতুন প্রজন্ম যারা আসবে তাদের জন্য যেন সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর একটি সোনার বাংলা তাদের জন্য থাকে, সেই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি।